আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক ভর্তার রেসিপি। যারা ভর্তা প্রেমী তাদের তো এরকম একটা ভর্তা হলে এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবে। ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত এক ভর্তা এটা। যারা কখনো এই ভর্তাটি ট্রাই করেননি তারা আমার ফুল রেসিপিটি দেখে অবশ্যই একবার ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এর টেস্ট আপনার মুখে লেগে থাকবে। মাছ মাংস খেতে খেতে যখন বোর ফিল করেন তখন কিন্তু এই ভর্তাটি করে খেতেই পারেন। বেশি কথা না বলে কিভাবে ভর্তাটি তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি কেটে নিয়েছি। কিছু আস্ত কাঁচামরিচ আমি নিয়েছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর ভর্তা তৈরি করতে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা ময়মনসিংহের ঐতিহ্যবাহী চেপা শুটকি। আমি এইখানে কিছু চেপা শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এইবার ভর্তাটি তৈরি করে নেওয়া যাক। ভর্তা তৈরি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল আমি দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এইখানে আমি ফোড়নে জিরা দিব। এখন এইখানে আমি আগে থেকে যে চেপা শুটকিটা ধুয়ে রেখেছিলাম এবং তার সাথে যে মশলাগুলো রেখেছিলাম একটু পানি সহকারে সেগুলা এই তেলের ভিতরে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে ভালোভাবে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে এই তেলের ভিতরে আমি চেপা শুটকিটাকে কষিয়ে নিব। একটু কষানোর পর যখন চেপা শুটকি থেকে তেলটা বের হয়ে আসবে তখন এইখানে আবারও ভালোভাবে কষানোর জন্য পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করার পরে একটু নেড়েচেড়ে দিব। নাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কষে আসা পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট কষানোর পর চেপা শুটকিটা আমার ভালোভাবে কষে এসেছে। এখন এটাকে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিব। একটু নেড়েচেড়ে দেবার পর আগে থেকে যে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা আমি ভালোভাবে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে পেঁয়াজ এবং রসুনটাকে মিশিয়ে নিব। ঝালটা এখানে আপনারা পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এইখানে আমি আস্ত কাঁচামরিচটা ইউজ করেছি, আপনারা যদি চান তাহলে কিন্তু কাঁচামরিচটা কুচি করেও দিতে পারবেন। পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে নেড়েচেড়ে এই মশলার ভিতরে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। একটু কষে আসার পর এখানে পানি অ্যাড করে দেব পেঁয়াজ রসুনটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। পানি অ্যাড করার পর আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ রান্না করার পর পানিটা কিন্তু আমার একদম শুকিয়ে এসেছে। এর মাঝখানে কিন্তু আমি 2 থেকে 3 বার নাড়াচাড়া করে দিয়েছি। আপনারাও নাড়াচাড়া করে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন কিন্তু এই ভর্তাটাকে অনবরত কিছুক্ষণ সময় নাড়তে হবে। কিছুক্ষণ সময় নাড়ার পরে একটা চামচ আপনারা নেবেন। এইখানে আমি একটা চামচ নিয়েছি। এখন এই চামচের সাহায্যে আমি ভর্তাটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। শরীরের যত শক্তি আর মনের যত রাগ আছে সেটা দিয়ে চামচের সাহায্যে ভর্তাটাকে ভালোভাবে বাড়ি দিবেন। এইভাবে বাড়ি দিলে কিন্তু ভর্তাটা ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। কিছুক্ষণ সময় অনবরত চামচের সাহায্যে বাড়ি দেওয়ার ফলে ভর্তাটা কিন্তু আমার ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এবং ভর্তাটা থেকে কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে। এখন এই ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন শুধু এই ভর্তাটাকে গরম ভাতের সাথে টেবিলে সার্ভ করে দিবেন। তৈরি হয়ে গেল আমার মজাদার লোভনীয় ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত চেপা শুটকি ভুনা বা ভর্তা। যারা শুটকি লাভার আছেন বা ভর্তা লাভার আছেন তাদের তো এরকম একটা ভর্তা হলে ভাত খেতে আর কিছুই লাগবে না, নিমিষে প্লেটের ভাত শেষ করে ফেলতে পারবেন। যারা কখনো এইভাবে এই ভর্তাটি ট্রাই করেননি তারা একবার হলেও আমার ফুল ভিডিওটি দেখে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।